বড় বড় আপনার তুফান আইব, তুফানোর কারণে আপনার বাড়ির চাল টিন আপনার আরেক বাড়িতে গিয়ে পড়ব, এটা হয়নি। এটা নবীজি হইয়া গেছেন আফজল হোসেন মেসাবি বানাইয়া হইতরা না। আল্লাহর হাবিবে ফরমান ওয়া আক্কা উম্মাহু, মার নাফরমানি করবা, নিজের বিবির এতাত করবা, পূজা করবা, আর মার নাফরমানি যখন করবা করেন নানি, মার নাফরমানি করাও আলামতে কিয়ামত। নবীজি 1500 বছর আগে হইয়া গেছেন আমার উম্মতের মাঝে যখন এই ধরনের গুনাহ আরম্ভ হইব তখন কিন্তু তারা ওলা আযাব আইব, ভূমিকম্প আইব, মানুষের চেহারা যেটা আছে চেহারার সৌন্দর্য কমিব, এর বাদে আসমান থেকে জমিনের মধ্যে ফাত্তর পড়ব, বড় বড় আপনার তুফান আইব, তুফানোর কারণে আপনার বাড়ির চাল টিন আপনার আরেক বাড়িতে গিয়ে পড়ব, এটা হয়নি। এটা নবীজি হইয়া গেছেন আফজল হোসেন মেসাবি বানাইয়া হইতরা না। এর বাদেও শেষ না, নবীজি কইছেন আমরা যে তসবিহ সরা, যে তসবিহ সরা যদি একটা সিঁড়ার বাদে এই যে ফুট যেটা আছে এটা একটা বারোই গুণা নেই। এইভাবে রাসূলুল্লাহ ফরমায় যখন জমিনের মধ্যে গুনাহ করবাই, নাফরমানি কাজ করবাই, তখন একটা একটা করিয়া এইভাবে আযাব আইব, এর চার বড় ধরনের বড় আযাব আইতে পারে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে যখন মানুষে অশ্লীলতা করব, মদ পান করব, সুদ খাইব, ঘুষ খাইব, জিনা করব, ব্যভিচার করব, অশ্লীলতা করার কারণে এই জমিনের মধ্যে এমন ধরনের রোগ আইব, মহামারী আইব, প্লেগ রোগ আইব, আর এমন ধরনের রোগ আইব যে রোগ আগেকার উম্মত হলে কোনোদিন আপনার নামও পাইছেন না, আগর মানুষে নামও চিনছেন না এবং পাইছেন না। এই ধরনের রোগ হলাইব যখন জমিনের মধ্যে মানুষ অশ্লীলতা করব। আর একটা গুনার কারণে দেশের মাঝে অভাবে দেখা দিব, দুর্ভিক্ষ দেখা দিব। হইতাম আমরা তো হইন হুজুর দোয়া করেন না, খানে অভাব যায় না, খানে অভাব যায় না, খানে হইন না, আপনারা হইন, আমরা হইন, ফির সাহেব দ্বারও যাইতাম দরকার আছে, কিন্তু আমরা পিছনে কিছু কারণ আছে, কিছু জিনিস আমরা কাছে আছে, এর কারণে কোনো দোয়াও কাম করে না। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে যে জাতির মধ্যে আপনার ওজন কম বেশি দেওয়া শুরু, ফাল্লাত মারা বেমারে আছে না, আল্লাহর হাবিবে ফরমায় ফাল্লাত যখন মারামারি করবা, ওজনের মধ্যে মানুষ যখন কম বেশি শুরু করবা, তখন এই জমিনের মধ্যে আপনার অভাব অনটনে দেখা দিব, দুর্ভিক্ষ দেখা দিব। এই ধরনের মারাত্মক গুণাতে আমরা বাঁচিয়া থাকতাম, ফাল্লাত মারতাম না। দুর্ভিক্ষ দেখা দিব। আর একটা গুনাহ আছে, হাদিসের কিতাবের নাম হলো মুসনাদ আহমদ। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يزر فيهم الربا إلا أخذوا بالسنة। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে যখন সুদ আপনার প্রচার প্রসার হইব, সুদের কারবার আপনার বাড়িব, সুদ বাড়িব, সুদ বাড়ার কারণে এই দেশের মধ্যে জাতির মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব। ও ভাই, আপনার মধ্যে অনেক টাকা পয়সা থাকবো, আল্লাহ আপনারে অনেক পয়সা দান করছেন, আপনার বিল্ডিং আছে, কিন্তু সুদের কারবার করতায়, এই সুদের কারবার করার কারণে আপনার ঘুমাইতেও শান্তি হইতে না, খাইতেও শান্তি হইতে না, রাত্রে বিছনার মধ্যে ঘুমাইবাই, রাত্রের বিছনার মধ্যে আপনার ঘুমিয়ে ধরতো না। দুর্ভিক্ষর আরেকটা গুনাহ হইল সুদ। আল্লাহর হাবিবে ফরমান ইজা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে, যে কওমের মধ্যে, যে জাতির মধ্যে দুইটা গুনাহ থাকবো, সুদ আর জিনা, বেবিচারি, সুদ আর বেবিচারের কারণে আল্লাহ ওই পর্যন্ত নারাজ হইবা। আল্লাহ নারাজ হওয়ার কারণে এই এলাকার মধ্যে, এই জাতির মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার আযাব দিবা। এর কারণে এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচিয়া থাকতাম।